আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আইটি টেকনোলজির টিপস এন্ড ট্রিক পর্বে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগতম। আমাদের আজকের পর্বের টিউটোরিয়াল হলো হাউ টু ক্রিয়েট গডমোড বিষয়টা কি? গডমোড বিষয়টা হচ্ছে আমাদের একটা ফিচারের মধ্যে, একটা ফাইলের মধ্যে কম্পিউটারের যত ধরনের সিস্টেম, যত ধরনের সেটিংস আছে সব জিনিস আমরা একসাথে দেখবার জন্য গডমোডটা ক্রিয়েট করে থাকি। এখন দেখেন, এই যে দেখেন আমি এখানে গডমোড আগে থেকে এটা ক্রিয়েট করে রাখছি, তাহলে সেটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই আজকে শিখবো। দেখেন আমি গডমোডটা একটু ওপেন করে দেখি। দেখেন আমার এখানে গডমোড যখন আমি ওপেন করব, আমার পুরো কম্পিউটারের যতগুলো সেটিংস থাকবে সব সেটিংস আমি এই গডমোডের মধ্যে দেখতে পাবো। এই যে দেখেন টোটাল সিস্টেম, আমাদের কম্পিউটার মাউস সিস্টেম বলেন, কিবোর্ড সিস্টেম বলেন, এডিএম প্রসেসর সিস্টেম বলেন, সব কিছু আইকন চেঞ্জ, এই যে দেখেন মাউস আইকন, নেটওয়ার্ক ভিউ, নেটওয়ার্ক আইকন, সব জিনিস এখানে সব কিছু আমরা দেখবো। দেখুন চেঞ্জ মাউস সিস্টেম, যা দরকার আপনার সব কিছু এই সিস্টেম গডমোডের মধ্যে। আপনার কম্পিউটারের যত ধরনের সিস্টেম, যত ধরনের ম্যানেজমেন্ট থাকে সবগুলো আপনি এখানে পাবেন। ডেস্ক বার থেকে ধরে, মাউস অ্যাক্সেস থেকে ধরে, টাস্ক বার অ্যাক্সেস থেকে ধরে, আপনার যেগুলো প্রয়োজন সেই সবগুলো আপনি এখানে কোথাও পাবেন এই গডমোড আইকন থেকে। আজকের টিউটোরিয়াল হচ্ছে আমরা গডমোডের এই আইকনটা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটাই শিখবো। চলেন শুরু করা যাক। আচ্ছা, গডমোড আমরা যেটা আগে থেকে ক্রিয়েট করছি সেটা আমি ডিলিট করে দিব। এই যে দেখেন আমি এটা ডিলিট করে দিলাম গডমোডটা। এখন আমার নতুন করে আমরা একটা গডমোড আইকন ক্রিয়েট করব, গডমোড ফাইল ক্রিয়েট করব। সেটা কিভাবে করতে হয় সেটা দেখি। আমরা প্রথমত আমাদের ক্রিয়েট করার জন্য রাইট ক্লিক করব, যে কোনো ডেস্কটপের খালি জায়গায় আমরা কি করব, রাইট ক্লিক করব। এই যে রাইট ক্লিক করার পর আমাদের মেনু যেটা ওপেন হবে সেখান থেকে আমরা এখানে কোথায় যাব, নিউতে আসবো। নিউতে যদি আমরা মাউসের কার্সরটি একটু হোল্ড করি তাহলে আমাদের পাশে আরেকটা মেনু ওপেন হয়ে যায়। সেখান থেকে আমরা কি নিব, ফোল্ডার নিব একটা। এই যে ফোল্ডার নিলাম, আমাদের ফোল্ডারটা অলরেডি চলে আসছে। এই ট্যাক্সগুলো আমি আমার ডিসক্রিপশন লিংক দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে জাস্ট কপি পেস্ট করে দিলে আপনাদের গডমোডটা ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট আমি সিলেক্ট করে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমি এই ফোল্ডারটাতে F2 দিয়ে রিনেমের মধ্যে আমি কি দিব, যে ট্যাক্সগুলো কপি করছিলাম সেই ট্যাক্সগুলো পেস্ট করে দিলাম। আমার ট্যাক্সগুলো পেস্ট করার পর আমি কি করব, এটা সিম্পলি বাইরে যে কোনো খালি জায়গায় একটা ক্লিক দিয়ে দিব, তাহলে অটোমেটিক দেখবো আমরা আমাদের ফোল্ডারটা গডমোডের মধ্যে কনভার্ট হয়ে গেছে। দেখেন আমাদের ছিল ফোল্ডার, কিন্তু এখন গডমোডের মধ্যে কনভার্ট হয়ে গেছে। তাহলে এটা আমরা ওপেন করে দেখি, তাহলে আগেরটার মতো ঠিকই আছে কিনা। যদি ওপেন করি তাহলে দেখেন আমার আগেরটার মতো ঠিকই সেই জিনিসগুলো দেখা যাবে যেগুলো আমরা আগের গডমোডটা ক্রিয়েট করছিলাম। তাহলে দেখেন আমরা যখন গডমোডটা ওপেন করলাম, কিভাবে আমরা আগে যে গডমোডটা ওপেন করছিলাম সেই গডমোডটা আমরা এখান থেকে খুঁজে পাচ্ছি। তাহলে আপনার যদি যত ধরনের সিস্টেম প্রয়োজন হয় তাহলে এই সিস্টেমগুলো আপনি এই গডমোডের মধ্যে খুঁজে পাবেন সিম্পলি। আই হোপ সবার ভালো লাগছে। আর আপনারা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন।